ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সেলিম তালুকদারকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার পরিবার। অন্তঃসত্ত্বা স্ত্রীও জানেন না কিভাবে সামনের দিন পার করবেন। নেই আয়ের কোনো উৎস, তাই পরিবারের সকলে শহর ছেড়ে চলে গেছেন নিজ গ্রামে। তরুণ সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের একজন ঝালকাঠির সন্তান সেলিম তালুকদার। তার নামেই এখন পরিচিত হচ্ছে নলছিটি শহরের বাসস্ট্যান্ড এলাকার বিজয় উল্লাস ৭১ চত্বর, যা এখন ২৪-এর প্রতীক। এই চত্বর থেকে একটু ভেতরের পথেই শুয়ে আছেন ২৪-এর আন্দোলনের এই শহীদ। এক সময় যে মাটির মানুষ তাকে ঠিক করে চিনতেন না, তাদের কাছে তিনি এখন গর্বের পরিচয়। ছেলের আমরা ওদের ডাক দিতাম নাম ধরিয়া, যে সেলিম এই যে আম্মু আসছি, তো খালি উপর দিকে তাকাতো, কিন্তু কোনো দৃষ্টি ঘুরাইতো না এদিক ওদিক, বাকি আমি মা ডাকতেছি চিন্তাছে ওরকম করে দৃষ্টি ঘুরাইতো না, খালি উপর দিকে তাকাইতো, আর কিছুই করতো না। সেলিমের পরিবার এক সময় শহরে থাকলেও এখন সবাই এসে পড়েছেন গ্রামের বাড়িতে। সন্তানের কবরকে সামনে রেখেই বাঁচতে চান বাবা। সেই সাথে পরিবারে যুক্ত হয়েছে আর্থিক সংকট, কারণ পড়াশোনা শেষ করে যে সন্তান পরিবারের হাল ধরেছিল এখন সেই নেই। এই জীবনে এখন আমাদের আর কিছু করার নাই। আমরা এখন কি করব আমরা নিজেও বলতে পারি না যে কিভাবে চলবো, কিভাবে থাকবো, কিভাবে কি করব। গত বছর ৪ আগস্ট সুমি আক্তারের সাথে বিয়ে হয়েছিল সেলিমের, কিন্তু ৩৬২ দিনের মাথায় সংসারে এসেছে শূন্যতা। সুমি হতে চলেছেন মাও, তবে এই সন্তান পৃথিবীতে এসে কিভাবে বড় হবে জানেন না তিনি। আমি বলছি যে তোমার যাওয়ার দরকার নেই, তুমি তো চাকরি করো, তোমার জব আছে, তাহলে সমস্যা কি? বলছে না, আমি যদি একজন যাই তাহলে একজন লোক বাড়বে, আমার দেখে দেখে আরো মানুষ যাবে, তাহলে হয়তো ছাত্ররা যার জন্য আন্দোলনের নামছে তার সাকসেস হবে। সেলিমের হত্যার সঙ্গে যারা জড়িত তাদের সবার বিচার চান পরিবারের সদস্যরা। পুলিশে তাকে ইচ্ছাকৃতভাবে পুলিশ তাকে মারছে, এমনকি তাকে মারার আগে তার গায়ে আঘাতও করা হয়েছে। আমাদের কাছে ছবি আছে, তার হাতে কালো হয়ে গেছে, তার আঘাতের চিহ্ন, তার হাতে বুকে আঘাত করছে, মারছে, কারণ সে অন্যায় প্রতিবাদ করতে গেছে। গত 18 জুলাই বাড্ডারামপুরা এলাকায় পুলিশের গুলিতে আহত হন সেলিম। পরে চিকিৎসাধীন অবস্থায় ১ আগস্ট তিনি মারা যান। কি ছিল? আব্দুল আল মামুন, ৭১।